এবছর যারা মাধ্যমিক দেবে 2021 সালে তাদের জন্য এবিটিএ মাধ্যমিক সেকেন্ডারি অ্যাকর্ডিং টু রিভাইজ সিলেবাস অ্যান্ড রিভাইজ নাম্বার ডিস্ট্রিবিউশন অফ ডাব্লিউবিএসসি অনুযায়ী যে টেস্ট পেপারটি বের করেছে 2020 2021 তার ম্যাথে যতগুলো সেট আছে সবগুলো আমি প্রতিদিন একটা একটা করে সলভ করছি। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্রথমেই বলবো সাবস্ক্রাইব করে নাও, কারণ কি যখনই আমি ভিডিওটা আপলোড করব কোনো নতুন একটা, তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এর আগে যতগুলো সেট আছে ম্যাথের ফার্স্ট সেকেন্ড থার্ড সেগুলো সমস্ত সলভ করে দিয়েছি, শর্ট কোশ্চেন এসএ কিউ 2 মার্কসের, আর 140 আর 141 পদের 1 2 3 আমি আগের ভিডিওতে সলভ করে দিয়েছি। তোমরা না দেখে থাকলে আমার চ্যানেলে পেয়ে যাবে বা ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা আই বাটনেও ক্লিক করলেও পেয়ে যেতে পারো। আজকে আমি চারেরগুলো করব। কিছু পরিমাণ টাকা এ বি সি এর মধ্যে 2:3:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এ বি একত্রে যদি সি এর থেকে 1,500 টাকা কম পায় তাহলে এ কত টাকা পাবে? দেখো করে দিচ্ছি। 4-1। তো ধরে নিচ্ছি যে মোট টাকার পরিমাণ এক্স টাকা, ঠিক আছে, ধরে নিচ্ছি এটা। তাহলে এ পাবে, দেখো কত আছে, এ ইজ টু বি ইজ টু সি বলে দিয়েছে 2:3:7, তাহলে এ পাবে 2/2 + 3 + 7 মানে 12, মানে 1/6। বি পাবে কত? এত অংশ পাবে, ঠিক আছে, এত লভ্যাংশ। আর মোট টাকা এক্স, তাহলে এটার সঙ্গে এক্স দিয়ে গুণ করে দেবো আমরা, মানে x/6 টাকা পাবে, x/6 টাকা এ পাবে। বি পাবে x ইন্টু 3/12 4, মানে x/4 টাকা। সি পাবে কত টাকা? দেখো 7, 7/12 ইন্টু এক্স, মানে 7x/12 টাকা। বলেছে এ আর বি একত্রে সি এর থেকে 1,500 টাকা কম পায়। এ আর বি মানে একত্রে এ পায়, এ আর বি একত্রে যত পায় সেটা সি এর থেকে 1,500 কম, তাহলে সি মাইনাস এ প্লাস বি সমান 1,500। তাহলে দেখো আমরা সি মানে জানি 7/12, 7x/12, এ প্লাস বি, এ হচ্ছে x/6 আর বি হচ্ছে x/4 ইজিক্যাল টু 1,500। এটা আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করব, তাহলে 7x/12 মাইনাস, যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে হয়ে যাবে 12, 3x প্লাস 2x ইজিক্যাল টু 1,500। তাহলে 7x/12 মাইনাস 5x/12 ইজিক্যাল টু 1,500। তাহলে x 7x মাইনাস 5x/12 ইজিক্যাল টু 1,500। তাহলে 2x/12 ইজিক্যাল টু 1,500। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এক্সটাকে যদি আমি এইদিকে রাখি আর 2/12টাকে ওইদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 1,500 ইন্টু 12টা নিচে আছে উপরে চলে যাবে 12/2, 2 দিয়ে কাটছি, দেখো 7 × 2 = 14, 7,500 ইন্টু 2, এটাকে এবার 12 দিয়ে আমরা গুণ করে দিলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 7,500 ইন্টু 12, এটা হচ্ছে এক্স মানে মোট টাকাটা, কিন্তু আমরা এটা গুণ করবো না, গুণ করলে আমাদের সময় যাবে, আমাদের চাইনি মোট টাকা কত, আমাদের চেয়েছে এ কত টাকা পাবে। তাহলে আমরা লিখবো এ পাবে, এর ভ্যালু কত জানি, x/6, এক্স আমরা পেয়েছি 7,500 ইন্টু 12, 7,500 ইন্টু 12/6, 6 × 2 = 12, তাহলে এ পাবে 1,500 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর, এ পাবে 1,500 টাকা। হয়ে গেল 4-এর 1-টা। এবার আমরা 4-এর 2-এরটা করবো। 2-এরটা দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তো কিছু টাকা, তো ধরে নিই টাকার পরিমাণ, 2-এরটা করছি,
পি মানে আসল ধরে নিচ্ছি, ঠিক আছে। সুদের হার আমরা জানি না, তো ধরে নেব সুদের হার, সুদের হার সমান R% ধরে নিচ্ছি। চক্রবৃদ্ধি সুদের হার, সময় বলে দিয়েছে, সময় বলে দিয়েছে n, বলে দিয়েছে n বছর পর দ্বিগুণ হয়ে যায়, মানে এখন যদি p থাকে n বছর পর হয়ে যাবে 2p। আর এর ফর্মুলা কি, p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। তো এখান থেকে আমরা r এর ভ্যালুটা ফার্স্টে বার করে নিচ্ছি, তাহলে 1 প্লাস R/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2p, পিটা এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, কেটে গেল। তাহলে 1 প্লাস R/100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 1 প্লাস R/100 টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/n। তো R/100 এদিকে প্লাস আছে, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে 2, 1/n মাইনাস 1। আর এই যে 100টা আছে এটা এদিকে কি আছে, ভাগ আছে, ওইদিকে গেলে গুণ হয়ে যাবে। তো আমি ওইদিকে নিয়ে যাচ্ছি 100টা, ওইদিকে নিয়ে গেলে হয়ে যাবে গুণ, আর ইজিক্যাল টু এইটা ইন্টু 100। এবার বলেছে যে কত বছরে 4 গুণ হবে, তো ধরে নিচ্ছি, ধরি x বছরে 4 গুণ হবে, তাই তো। মেন উত্তর চেয়েছে এই এক্সটা, ঠিক আছে, এই আরটা চাইনি, পিটাও চাইনি, চেয়েছে এক্সটা। তো এবার দেখো 4 গুণ হবে, 4 গুণ মানে আগে ছিল p, এখন হয়ে যাবে 4p। তাহলে ফর্মুলাটা হবে p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার x। x কেন হবে, কারণ কি ধরে নিচ্ছি x বছরে। তাহলে লিখছি p ইন্টু 1 প্লাস আর এর ভ্যালুটা বসিয়ে দেবো, আর এর ভ্যালু কত, 100 ইন্টু 2 টু দি পাওয়ার 1/n মাইনাস 1/100, এই 100টা টু দি পাওয়ার x ইন্টু 4p। দেখো এই 100 কেটে গেল, পিটা এদিকে গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে পিটাকে এদিকে নিয়ে আসছি আমি, কেটে গেল। তাহলে এখানে থাকছে দেখো 1 প্লাস 2 টু দি পাওয়ার 1/n মাইনাস 1 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 4। এখানে দেখো কি করছি আমি, 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে কি থাকছে 2 টু দি পাওয়ার 1/n ইন্টু হোল টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 4 মানে 2 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার, যদি হোলে থাকে তাহলে এই দুটো গুণ হয়ে যায় পাওয়ারগুলো, তাহলে হয়ে যাবে x/n ইজ ইকুয়াল টু 2 এর স্কোয়ার। তাহলে আমরা দেখো জানি যদি a টু দি পাওয়ার m আর ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n হয়, তখন m ইজ ইকুয়াল টু n লিখতে পারি। তাহলে এইটা ইজ ইকুয়াল টু 2 লিখতে পারবো আমরা, x/n ইজ ইকুয়াল টু 2 লিখতে পারবো, তাহলে x ইজ ইকুয়াল টু 2n। তাহলে টাকাটা কত বছরে 4 গুণ হবে, 2n বছরে, উত্তর হবে 2n বছর। এবার আমরা 3এরটা দেখব। 3এরটা কি বলেছে দেখো, এ ও বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা, আর লাভ্যাংশ যদি 630 টাকা হয়, তাহলে বি এর মূলধন কত। তো তাদের 3এরটা এ প্লাস বি, এদের দুজনের লাভ হচ্ছে, টোটাল লাভ হচ্ছে 1050 টাকা। আবার এ আমরা জানি এর লাভ্যাংশ 630 টাকা, মানে 630 টাকা প্লাস বি এর লাভ্যাংশ সমান 1050। তাহলে বি এর লাভ কত, 1050 মাইনাস 630, বিয়োগ করে দিচ্ছি আমরা 420 টাকা। তাহলে এ ইস টু বি, এদের লাভ্যাংশের অনুপাত হয়ে যাবে 630 ইস টু 420। দেখো 210 দিয়ে যদি ভাগ করে দিই দুটোকে আমি 210 দিয়ে, তাহলে কি হবে 3, আর এটা হবে 2, তাহলে 3:2 এদের হচ্ছে লভ্যাংশের অনুপাত। এবার বলেছে যে এর মূলধন 900 টাকা আর বি এর মূলধন বার করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে ধরি মোট মূলধন x টাকা, ঠিক আছে। অতএব শর্তানুসারে
দেখো আমরা কি জানি এ ইজ টু বি মানে 3:2, তাহলে এ এর মূলধন সমান মোট মূলধন এক্স ইন্টু 3/3 + 2 মানে 5 সমান 3x/5। তো এই যে 3x/5 এটা সমান আমাদের বলে দিয়েছে 900 টাকা। তো এখান থেকে আমরা বার করে নেবো এক্স, তাহলে এক্স ইজিক্যাল টু 900 ইন্টু 5টা নিচে আছে উপরে চলে যাবে 5/3, তাহলে এক্স ইজিক্যাল টু 1,500 টাকা। তাহলে বি বলেছে বি এর মূলধন কত, তাহলে এখান থেকে খুব সহজেই বার করে নেবো আমরা। বি এর মূলধন হচ্ছে, দেখো বি এর মূলধন হবে 2x/5, টোটাল আছে কত এক্স মানে 1,500 ইন্টু কত হবে 2/5, কারণ কি বি সেকেন্ডে আছে, 3×5 = 15, তাহলে বি এর হবে 600 টাকা। এর মূলধন 900 টাকা হলে বি এর মূলধন হবে 600 টাকা। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। চারেরটা বলেছে দেখো, যদি x² + px + 12 = 0 এর একটি বীজ 2 হয়, তাহলে x² + px + q এর বীজ দুটি সমান হয়, তবে q এর মান নির্ণয় করো। করছি দেখো 4 x² + px + 12 এর একটি বীজ 2 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দেখছি কত পাচ্ছি, 2² + p × 2 + 12 = 0। এখান থেকে আমরা p এর ভ্যালুটা পেয়ে যাব 2 × 2 = 4, 2p + 12 = 0, তাহলে 2p = -16, p = -16/2 সমান -8, তাহলে p এর ভ্যালু পেয়ে গেলাম -8। তাহলে এই ইকুয়েশনটা দেখো কি দিয়েছে, সেকেন্ডেরটা x² + px + q = 0। এই ইকুয়েশনটাতে p এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি -8, x² - 8x + q = 0। বলেছে বীজ দুটি সমান, তাহলে আলফা আর বিটা, আলফা = বিটা হবে, তাহলে আলফা প্লাস আলফা দুটো বীজ যেহেতু সমান, -b/a, তাহলে হয়ে যাবে 8, 2 আলফা = 8, তাহলে আলফা = 8/2, তাহলে 4। আলফা ইন্টু আলফা মানে আলফা ইন্টু বিটা সমান জানি c/a মানে q, আলফার ভ্যালু জানি আমি 4, তাহলে q = হয়ে যাবে 16, তাহলে q এর মান বেরিয়ে গেল আমাদের 16। 5এরটা দেখো, 5এরটা মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করতে হবে, এটা তোমাদের করণীয় নিরসনের অঙ্ক, এটা খুবই সোজা অঙ্ক, জাস্ট ট্রিক্সটা জানতে হবে তোমাদেরকে। 4 × 5 বলে দিয়েছে 1/1 + √2 + 1/√2 + √3 + 1/√3 + √4 প্লাস √100। কিছুই না, দেখো আমরা জাস্ট করণীয় নিরসন করে দেবো। এর করণীয় নিরসন করলে কি হবে, ওপরের নিচে আমাকে √2 - 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে যদি আমি আছে 1 + √2, এর সঙ্গেও √2 - 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে a + b × a - b। এগুলো সেম করবো আমরা, √3 - √2, তো √3 + √2 ইন্টু √3 - √2, এইটাও সেম করবো আমরা। এগুলো সেম করে লাস্টেরটা হবে তোমাদের √100 - √99, আর এদিকে আছে √100 + √99 ইন্টু উপরে নিচে সেম আমাকে গুণ করতে হবে √100 - √99, হয়ে গেল। এবার দেখো উপরে থাকছে √2 - 1, নিচে কি হয়ে যাচ্ছে 2 - 1 মানে 1, এখানে থাকছে √3 - 2, এখানে কি হয়ে যাচ্ছে 3² a + b × a - b, a² - b², a + b × a - b, এখানে a হচ্ছে √2 আর b হচ্ছে 1টা, ঠিক আছে। তো এবারে হয়ে যাচ্ছে 3 - 2, এরকম করে ডট 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 লাস্টেরটা হয়ে যাচ্ছে √100
মাইনাস রুট 99, আর নিচে হয়ে যাচ্ছে 100 মাইনাস 99, সবগুলো 1 হয়ে যাচ্ছে। তাহলে পাচ্ছি আমরা √2 মাইনাস 1 প্লাস √3, এটা √2 মাইনাস √2 প্লাস এটা যেমন ছিল এটা পেতাম আমরা √4 মাইনাস √3, এরকমই হতে থাকবে। লাস্টেরটা হবে √100 মাইনাস √99। এই দেখো √2 কেটে যাবে, √3 কেটে যাবে, এরকম করে আস্তে 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 99 অবধি সব কেটে যাবে। খালি দুটো জিনিস পড়ে থাকবে, একটা হচ্ছে -1টা আর প্লাস √100টা। তো √100 এর ভ্যালু হচ্ছে 10 আর এই যে -1, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 9। তাহলে 5এরটার অ্যান্সার হবে 9। ঠিক আছে, এবার 6এরটা করবো আমরা। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি দুটি জ্যা দৈর্ঘ্য সমান 4/5। ও কেন্দ্রীয় বৃত্তের দুটো জ্যা আছে এ বি, আর একটা বলে দিয়েছে সিডি। এ বি সমান সিডি বলে দিয়েছে, আর বলে দিয়েছে এ ও বি 60 ডিগ্রি, এ ও বি 60 ডিগ্রি আমাদেরকে বার করতে হবে। আর এটা বলে দিয়েছে 6 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে হবে। যদি তুমি ত্রিভুজ এ ও বি ত্রিভুজটা দেখো এটা, তাহলে তুমি কি দেখতে পাবে যে এই বাহুটা সমান এই বাহুটা, কারণ কি বৃত্তের দুটি ব্যাসার্ধ আর এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তো দুটি বাহু যখন সমান হয় সেটা কি ত্রিভুজ হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের এই যে মাঝের কোণটা যখন 60 ডিগ্রি হয় তখন ওইটা সমবাহু ত্রিভুজ হয়ে যায়। কারণ কি এটা 60 ডিগ্রি হলে এই দুটো 60 ডিগ্রি হবে, তখন ওটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তার মানে আমরা কি জানতে পারছি যে এই বাহুটা সমান এই বাহুটা সমান এই বাহুটা, তিনটে বাহুই সমান। তার মানে এ বি সমান বিও সমান এও। আবার কি বলে দিয়েছে? এ বি সমান সিডি, আর সিডি বলে দিয়েছে 6 সেমি। তার মানে বিও আর এও দুটোই 6 সেমি হবে। তাহলে এটা এটা এই সব বাহুগুলোই সমান পরস্পর। তাই এ ও আর ও বি যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তাই ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 6 সেমি। হয়ে যাবে উত্তর। এরপরে দেখবো আমরা 6এরটা। 6এরটা হলো 7এরটা দেখব। 7এরটা দেখো, এটা ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কেন্দ্র হচ্ছে ও, বিসি, আচ্ছা ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। বি ও ডি এর মান করতে বলেছে। বিসিপি মানে এই কোণটা বলে দিয়েছে, এই কোণটা বলে দিয়েছে 108 ডিগ্রি। বিওডি মানে এটার ভ্যালু বার করতে হবে তোমাকে, এই অ্যাঙ্গেলটা। এটা যদি 108 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে এটা মাইনাস করে দেবো 108টা, তাহলে অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি সমান হচ্ছে 180 মাইনাস 108, 72 ডিগ্রি। এ দেখো তোমরা যদি বৃত্তচাপটা লক্ষ্য করো, এই বৃত্তচাপটা, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের সর্বদা দ্বিগুণ হয়। তাহলে এটা যদি 72 হয় তাহলে এটা হবে 72 × 2। তাহলে অ্যাঙ্গেল বিওডি সমান হচ্ছে 72 × 2 সমান 144 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিওডি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 144। 7এরটা হয়ে গেল, এবার 8এরটা করবো। এবিসি এর এবি ও এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু দুটি ডিই প্যারালাল বিসি। ঠিক আছে, এ বি সি ডিই, দেখো ডিই প্যারালাল বিসি বলে দিয়েছে।
এবার এই যে দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে ADE আর একটা ত্রিভুজ হচ্ছে ABC, দেখো দুটোর মধ্যেই কি আছে, এ কোণটা আছে, এই কোণটা সমান, আবার এটা আর এটা প্যারালাল, তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান। আবার এইটা যখন ছেদক, AC যখন ছেদক, তখন এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এই দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ। তাহলে সদৃশ্য ত্রিভুজ আর কি হয়, AB বাই AD সমান AC বাই AE হয়। এই ভ্যালুগুলো তোমাদের দেওয়া আছে, বলেছে তোমাকে AC এর দৈর্ঘ্য নির্ণয় করতে, এটার দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে হবে। ভ্যালুগুলো দেখে নিই। AD দিয়েছে 2.5, DB মানে এইটুকুটা দিয়েছে 3, তাহলে AB টোটাল হয়ে যাবে 5.5। AD তো বলেই দিয়েছে 2.5, AC আমাদের বার করতে হবে, আর AE বলে দিয়েছে 3.7, তাহলে AC ইজ ইকুয়াল টু 5.5 বাই 2.5 ইন্টু 3.7। পয়েন্টগুলো কেটে গেল, একটা আছে, এটার জন্য নিচে 110 করলে এই পয়েন্টটা উঠে যাবে। 5 5 25, 5 11 55, তাহলে 11 ইন্টু 37, তাহলে ASE ইজ ইকুয়াল টু 11 ইন্টু 37, এই দুটো তোমাদেরকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে হয়ে যাবে 37 ইন্টু 11 করলে হয়ে যায় 37 407 বাই, তাহলে এবার ভাগ করে দেবো 50 দিয়ে, অ্যান্সার পেয়ে যাবো আমরা 7টা নামলো, পয়েন্ট বসাবো, একটা 0 পাবো, 5 50, 20, এক পয়েন্টের জন্য একটা 0 পাবো, 4 200, তাহলে 8.14, AC সমান 8.14। এটা হচ্ছে আমাদের AC, বেরিয়ে গেল। এটা হলো 8এরটা। এবার আমরা 9এরটা করব। একটি বৃত্তের ওপর অবস্থিত P ও Q বিন্দু দুটি অঙ্কিত স্পর্শক দুটি A বিন্দুতে ছেদ করেছে। একটা P আর একটা Q, দুটি স্পর্শক ছেদ করেছে A বিন্দুতে, একটা হচ্ছে P, একটা হচ্ছে Q। এখান থেকে যদি আমি একটা বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শবিন্দুর ওপর যদি একটা ব্যাসার্ধ অঙ্কন করি, সেটা সর্বদা লম্ব হয়, তার মানে এটা 90 ডিগ্রি, আর এটা এর উপর যদি অঙ্কন করি এটাও 90 ডিগ্রি হবে। আমাকে বলে দিয়েছে PAQ মানে এটা বলে দিয়েছে 60 ডিগ্রি। APQর ভ্যালু বার করতে হবে, APQ। আচ্ছা দেখো আমরা কি করছি, O আর A যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে, আর P আর Q যুক্ত করে দিচ্ছি। দেখো এই দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, ত্রিভুজ PAO আর একটা ত্রিভুজ QAO, দুটোতেই OA সাধারণ বাহু, দেখো দুটোতেই অ্যাঙ্গেল P আর অ্যাঙ্গেল Q দুটোই লম্ব, যেহেতু আমরা আগেই বলেছি, তাই দুটোই 90 ডিগ্রি, অ্যাঙ্গেল P সমান অ্যাঙ্গেল Q। আর দেখো OQ সমান OP, কারণ কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো বাহু সমান আর মাঝের একটা কোণ সমান, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ হলে এই বাহুটা সমান এই বাহুটা, তার মানে আমরা পেয়ে যাচ্ছি PA সমান QA, তাহলে এই দুটো বাহু সমান। এবারে যদি আমি P আর Qটা যুক্ত করে দিই, তাহলে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। কি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? ত্রিভুজ PQA। এই ত্রিভুজের PA আর QA আমরা সমান জানি, তার মানে একটা ত্রিভুজের যখনই দুটো বাহু সমান হয় সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটু আগেই বললাম সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে সেটা সমবাহু ত্রিভুজ, তখন এই কোণটাও হবে 60 ডিগ্রি আর এই কোণটাও হবে 60 ডিগ্রি। তাহলে উত্তরটা হয়ে যাবে অ্যাঙ্গেল
এ পি কিউ অ্যাঙ্গেল APQ সমান হবে 60 ডিগ্রি। এবার 11 নম্বরেরটা দেখো, লোহার পাতে তৈরি একটি গোলক রং করতে এত টাকা হিসাবে এত টাকা খরচ পড়ে, মানে প্রতি বর্গ সেমি 2 টাকা 50 পয়সা হিসাবে 1540 টাকা খরচ পড়ে, গোলকটির ব্যাস কত? তো কিছুই না, গোলকটির ব্যাস ধরে নেব, গোলকটির ব্যাসার্ধ আর সেমি, অতএব ব্যাস হবে 2r। গোলকটি সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² ইজ ইকুয়াল টু 2.50 টাকা হিসাবে এত টাকা খরচ পড়ে, তাহলে মোট কতটা ক্ষেত্রফল কত বর্গ সেমি করেছে? তাহলে এটাকে যদি আমি 2.50 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমি বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এবার আমাকে খালি আর এর মানটা বার করতে হবে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1540 2.5, পায়েটা হয়ে গেলে, পায়ের ভ্যালু আমরা জানি 22/7, ওইদিকে গেলে উল্টে যাবে, 7/22, চারটে হয়ে যাবে 1/4, পয়েন্টটা ওঠালে এখানে গুণ হবে, এটা 50 আছে, 4.50 আছে, ঠিক আছে, এটা হয়ে যাবে 100 ইন্টু 100 হয়ে যাবে। দেখো 25 একে 25, 0 4 25 100, 4 4 কেটে গেল, 0 0 কেটে গেল, 22 7 154 হয়, তাহলে আর ইজ ইকাল টু √7 ইন্টু 7, তাহলে আর ইজ ইকাল টু 7 হয়ে গেল। আর যদি 7 হয় মানে ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে ব্যাস বলেছে ব্যাস কত, তাই তো, ব্যাস কত, ব্যাস 7 ইন্টু 2 সমান 14 সেমি। 11টা হয়ে গেল। আচ্ছা 10এরটা করতে ভুলে গেলাম, 10এরটা করে দিচ্ছি। একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল, তো ধরে নিচ্ছি প্রতিটি ধারের ধার এ একক, প্রতিটি ধার একক, তাহলে ক্ষেত্রফল হবে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের, তো আমি শর্টে লিখছি, তোমরা পুরোটা লিখবে, সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। যদি 50% বৃদ্ধি করি তাহলে ধার হবে 50% বৃদ্ধি করলে ধারের দৈর্ঘ্য হয়ে যাবে a প্লাস a ইন্টু 50%, তার মানে a প্লাস a ইন্টু 50/100 সমান a প্লাস a/2, মানে 3a/2। এখন ক্ষেত্রফল কত? তবে এখন ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল 6 এর জায়গায় হবে 3a/2 এর হোল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত পেয়েছে? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এটা মাইনাস আগেরটা 6 3a/2 এর হোল স্কোয়ার মাইনাস 6a²। তো দুটোর থেকে আমি কি করব, 6a² কমন নিয়ে নেব। 6a² যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে 9/4 মাইনাস 1 সমান 6a² ইন্টু 9 মাইনাস 4/4 সমান 6a² ইন্টু 5/4। তাহলে শতকরা বলেছে, শতকরা বৃদ্ধি কত, তাহলে শতকরা বৃদ্ধি হয়েছে কত, 6a² ইন্টু 5/4, আগে কত ছিল 6a², শতকরার জন্য ইন্টু 100, 6a² কেটে গেল, 5/4 পড়ে থাকছে, 5/4 ইন্টু 100, 4 25 100, 5 25 125, তাহলে 125%, শতকরা বৃদ্ধি 125%। তাহলে তোমাদের 10এরটার উত্তর হবে ক্ষেত্রফল, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা 125% বৃদ্ধি পাবে। লাস্ট অঙ্ক 12টা করে নিই, লাস্ট অঙ্ক আজকের 12টা। একটি লম্ব বৃত্তাকার শঙ্কু ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর উচ্চতা ধরে নিচ্ছি h, পার্শ্বতলের
পার্শ্বতলটা এল, আমরা জানি এল ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তো পার্শ্বতলের ক্ষেত্রফল মানে জানি পাই আর এল ইজ ইকুয়াল টু √5 ইন্টু ভূমিতলের ক্ষেত্রফল। তো ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এদিকে পাই পাই কেটে যাবে, তাহলে এল এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। এল মানে হচ্ছে √r² প্লাস এইচ স্কোয়ার, এখানে আছে আর স্কোয়ার, এই আরটা এদিকে এলো নিচে চলে গেল, বোথ সাইড হোল স্কোয়ার করে দিচ্ছি, থাকছে r² প্লাস এইচ স্কোয়ার ইজ ইকাল টু √5 এর রুটটা উঠে যাবে 5r², আরটা স্কোয়ারটা কেটে গেছিলো এই আর এর জন্য, তো এখন হোল স্কোয়ার করলাম তো r² হয়ে গেল। তো হয়ে যাচ্ছে h² ইজ ইকুয়াল টু 5r² মাইনাস r², তাহলে h² ইজ ইকুয়াল টু 4r²। তাহলে h² ইজ ইকুয়াল টু 4r² যদি হয়, বোথ সাইড যদি আমি রুট করে দিই তাহলে h ইজ ইকুয়াল টু 2r। তাহলে উচ্চতা h বাই r, নিচে আনলে হবে 2, কিছু নেই মানে 1 আছে, তাহলে h ইজ টু r সমান 2:1। তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:1, এটা হচ্ছে উত্তর। তো 4 দাগে সমস্ত প্রশ্ন হয়ে গেল। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব না করলে করে নিও, যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় যখনই আপলোড করবো আমি। আজকের মতো এত দূরই।